সাম্প্রতিক সময়ে মার্কিন আদালতের বিচার বিভাগে থেকে এমন একটা ভয়ঙ্কর নথিপত্র যেটা ওপেন হয়েছে, প্রকাশ পেয়েছে। অ্যাবস্টেন ফাইল নামে যেই ফাইলটা এখন মার্কিন আদালতে বিচার বিভাগ থেকে এটা প্রকাশ করা হয়েছে, পুরো আন্তর্জাতিক পর্যায়ে যেটা এখন বেশ সমালোচিত। এটা এমন একটা নথিপত্র বা ডায়েরি, তদন্তপত্র, ফাইল, যেই ফাইলের ভিতরে সহজে বুঝেন, যেই ফাইলটার ভিতরে শুধু আমাদের দেশে না, পুরো বিশ্বের, পুরো ওয়ার্ল্ডের নামি দামি, খ্যাতিমান, ক্ষমতাশালী, প্রভাব প্রতিপত্তি, ধনী ধনী ব্যক্তিরা, এলিট পার্সন লোকদের এমন গোপনে তাদের কিছু কুকর্ম ওই ফাইলের ভিতরে রেকর্ড করা আছে। যেই ফাইলটা এখন অনেক বছর ধরে চলে আসছিল, এটা এখন ওপেন হয়ে গেছে। তো ওই ফাইলের ভিতরে যাদের নাম রয়েছে, আপনারা অনেকে জানেন, আমরা তাদের নাম বলবো না, তাদেরকে নিয়েও আমরা কিছু বলবো না, কারণ কোনো মানুষের ব্যাপারে না জেনে আনুমানিক নির্ভর কোনো কথা বলা ইসলাম সাপোর্ট করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন, ধারণা করে কাউকে অপবাদ দিও না। সুতরাং আমরা সেটা না বললাম, তাদের নাম না উল্লেখ করলাম, কিন্তু এই যে ঘটনাটা সাম্প্রতিক অ্যাবস্টেন ফাইল নামে যেই নথিপত্রের যেই ফাইলটা ওপেন হয়েছে, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আপনি দেখবেন এত বড় বড় লোকেরা, প্রভাবশালী, যাদের একটা কথায় এক একটা দেশ রাতারাতি ধ্বংস করে দিতে পারে, তারা এমন ক্ষমতাশালী লোকেরা, যাদেরকে আজকে আমাদের যুবক এবং তরুণদের ভবিষ্যৎ গঠন করার জন্য যাদেরকে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যাদেরকে আইডল মানা হয়, ক্লাসের টিচাররা বলে দেওয়া হয় যে এদের মতো হও, এদের মতো চিন্তা চেতনাশীল হও, এদের মতো সফল হও, এদের মতো সমাজে প্রতিষ্ঠিত হও, এদের মতো ধনী ব্যক্তি হও, এদের মতো সৃজনশীল চিন্তাশীল হও। এই সমস্ত মানুষদের ছবি দেখিয়ে দেখিয়ে পাঠ্যপুস্তকের সিলেবাসের ভিতরে যাদের ছবি, যাদের জীবনী আজকে তরুণমতি, কোমলমতি তরুণদেরকে যেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, এই সমস্ত আইডল অনুসারী এমন অনুসরণীয় ব্যক্তিদের নাম সেই নথিপত্রের ভিতরে পাওয়া গেছে। এরকম মানুষরা যারা আমাদেরকে মানবতা শিক্ষা দিবে বা দিচ্ছে, যারা আমাদেরকে আদর্শ শিক্ষা দিচ্ছে, যারা আমাদেরকে আধুনিকতা শিখাচ্ছে, আজকে সেই সমস্ত মোরলরাই, অনুসরণীয় ব্যক্তিরা আজকে সেই ঘৃণ্য জঘন্য অপরাধে তারা অপরাধী হয়ে আছে। যেটা ইতিহাসের সবচাইতে বর্বরতার যুগ যেটা ছিল আইয়ামি জাহিলিয়াতের যুগ, সেই জাহিলিয়াতের যুগকেও আজকে তারা হার মানিয়েছে। আমরা কোনো ব্যক্তিকে টার্গেট করে কথা বলবো না, সামগ্রিকভাবে কথা বলা হবে, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আমরা এই কাজগুলো যারা করি তারা মনে করে যে না, এগুলো গোপন গোপন থাকবে। কারণ কি, আগে দেখবেন আপনারা যখন ছোট ছিলেন, যারা মুরব্বী আছেন, আপনাদের সময় কেউ যদি আকাম কুকাম অপকর্ম করতে হতো, তাহলে তাকে লোকচক্ষের আড়ালে যেতে হতো, দূরে যেতে হতো। কিন্তু এখন আর লোকচক্ষুর আড়ালে যেতে হয় না। কারণ এখন ডিভাইস আছে, স্মার্টফোন আছে, এখানে গোপন প্রাইভেসি আছে, আবার ডিলিট করার অপশনও আছে। আকাম কুকাম যা কিছু করলাম, প্রাইভেসি থাকলো, প্রাইভেসি লক করে রাখলাম, গ্যালারি লক করে রাখলাম, ফাইল লক করে রাখলাম, যার সিকিউরিটি পাসওয়ার্ড আমি ছাড়া কেউ জানে না। এখন আর এগুলো করার জন্য দূরে যেতে হয় না, শুধুমাত্র একটা বদ্ধ ঘর হলেই এনাফ, আর একটা স্মার্টফোন হলেই এনাফ, আর কিচ্ছু লাগে না। আবার সব কিছু করে কোনো একদিন অল ডিলিট দিয়ে দিলাম, শেষ। কিন্তু ভাই, যেটা বলছিলাম তাকওয়া, আপনি আপনার প্রাইভেসিতে রাখতে পারেন আপনার ফোনে। আপনার ফোনের অপশনে, ডিলিট অপশনে চাপ দিলে সব ডিলিট হয়ে যাবে। আপনার ফোন থেকে ডিলিট হলেও মাওলা পাকের ফোন থেকে ডিলিট হবে না। আল্লাহর আদালত থেকে আপনি ডিলিট করতে পারবেন না, সেগুলো একদম সুসংরক্ষিত রয়েছে। আল্লাহর কাছে গোপনীয়তা বলতে কিচ্ছু নাই। দুনিয়ার মানুষ মনে করে যে আমি গোপনে আছি,
আইল্যান্ডের বিচের ভিতরে, এমন পুরা প্রশান্ত মহাসাগরের মাঝখানে দ্বীপের ভিতরে আমি বিশাল সুন্দরভাবে সুরক্ষিত সূক্ষ্মভাবে আমি প্রাসাদ বানিয়ে ভিতরে আমি যত রকমের বিকৃত যৌনাচারের আসবাব দিয়ে সাজিয়েছি। দুনিয়ার কোনো মানুষ যেখানে যেতে পারে না, কোনো মিডিয়া যেতে পারে না, আমি সেইখানে করলাম। সেইখানে আমার নিজস্ব লোক দিয়ে আমি সিকিউরিটি প্রাইভেট করে রাখলাম। আমি মনে করলাম এগুলো মনে হয় গোপন। আল্লাহ বলে, বান্দারে, গোপন বলতে আমি আল্লাহর কাছে কিচ্ছু নাই। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। গোপন আছে আল্লাহর কাছে। يعلم خائنة الأعين وما تخفي الصدور। আল্লাহ রব্বুল আলামিন এমন এক সত্তার নাম, ইয়ালামু খাইনাতাল আয়ুন, যেই ব্যক্তি মানুষের অ্যাঙ্গেল দৃষ্টিতে সে কি দেখে, মানুষের অগোচরে সে তার চক্ষুর দৃষ্টি দিয়ে সে গোপনে কি দেখে, এটাও দেখেন কে? ইয়ালামু খাইনাতাল আয়ুন। সে চোখটার আনাচে কানাচে কোন দিকে ঘুরায়, মনে করে এদিকে তাকিয়ে আছে, কিন্তু সে আরেক দিকে তাকিয়ে মানুষকে ধোঁকা দেয়। কিন্তু এই ধোঁকাবাজির ব্যাপারে একজন অবগত, তিনি কে? ওমা তুখফি সুদূর। আল্লাহ বলেন, বান্দারে, মুখ দিয়ে তুমি প্রকাশ করলা না, কিন্তু অন্তরের ভিতরে তুমি এমন হীন চক্রান্ত ধরে রাখছো, অন্তরের ভিতরে তুমি বিষ জমিয়ে রাখছো। এটা দুনিয়ার কোনো মানুষ না জানলেও একজন জানেন। জোরে বলেন কে? আলাম ইয়ালাম আন্নাল্লাহা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম, তারা কি জানে না? বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষগুলো যে গুনাহ করে, নাফরমানি করে, অন্যায় করে, বদ্ধ করে দরওয়াজা লাগাইয়া ক্যামেরা ট্যামেরা সব কিছু বন্ধ করিয়া যেই সমস্ত তারা কুকর্মগুলো করে, তারা কি জানে না? বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ দেখেন কিনা? বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে এমন একটা তাকওয়ার ওয়াজ করতেছি, সেটা হলো বালিল ইনসান আলা নাফসিহি বাসীরা। মানুষ রে, কারো বিচার করতে লাগবে না, কোনো ওকিল লাগবে না, কোনো আদালত লাগবে না। তুমি তোমার নিজের ব্যাপারে তুমি তো রাত সাক্ষী, ঠিক কিনা বলেন? বালিল ইনসান আলা নাফসিহি বাসীরা। প্রত্যেকটা মানুষ তার নিজের ব্যাপারে ভালো জানেন কিনা বলেন? আপনি আপনার ব্যাপারে ভালো জানেন, আমি আপনার ব্যাপারে কিছু জানি না। আল্লাহ রব্বুল আলামিন একটা যুক্তি দিয়ে বুঝাই দিলেন, বান্দারে, কোনো উকিল লাগবে না, কোনো আদালত লাগবে না। এই যে সুন্দর নথিপত্র, এই যে ফাইল ওপেন হওয়ার পরেও হয়তো ক্ষমতার অপব্যবহার করে করে, রাজনৈতিক শক্তির বল তুমি জায়গা মতো অপাত্রে ব্যবহার করে হয়তো বা ওই যে অ্যাবস্টেন্ট ফাইল থেকে তোমার আকাম কুকাম নামের লেখাগুলো তুমি কালো কালি দিয়া মুছে দিতে পারলেও আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো উপায় থাকবে না। আজকে তুমি টাকা দিয়ে তোমার পক্ষে উকিল নিযুক্ত করতে পারবা, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আদালতে কিবরিয়া ময়দানে মাহশারে আমি যে একটা ইনসাফের পাল্লা দাঁড় করাবো, ইনসাফের বিচার আমি প্রতিষ্ঠিত করব, ওই দিন আর তোমার পক্ষে কোনো উকিল তুমি খুঁজে পাইবা না। হালাকা আন্নি সুলতানিয়া। ওই দিন প্রত্যেকটা প্রভাবশালী ব্যক্তিরা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, হায়রে কি হয়ে গেল, আজকে আমার থেকে আমার সমস্ত ক্ষমতা কোনো কাজে আসলো না। দুনিয়ায় আমি সারা বিশ্বব্যাপী মানুষগুলোকে আমি টাকা দিয়ে আমার কথা বলাইছি, সারা দেশে দেশে আমার ছবিগুলো বিভিন্ন ফেস্টুনে পত্র পত্রিকায় হেডলাইনে দিয়েছিলাম। আমার নামে মানুষগুলো দিনের পর দিন মানুষগুলো আমার পথে মানুষগুলো স্লোগান দিত, আমার কথা আমার চোখের ইশারায় 100, 200, হাজার হাজার মানুষ শহীদ হয়ে যেত। আজকে আমার ক্ষমতা কোথায় গেল? হালাকান্নি সুলতানিয়া। ওই দিন রাজা বাদশাহ আল্লাহর কাছে জড়সড় হয়ে কাঁদবে, আমার পক্ষে কোনো উকিল নাই, আজকে আমার পক্ষে কোনো সুপারিশকারী নাই। অথচ দুনিয়াতে আমার 100 জন উকিল রাখার ক্ষমতা ছিল, আজকে কোনো ক্ষমতাই তো আমার কাজে আসলো না। সেদিন আসবেনি। ও মুসলমান ভাইরা রে আমার, মানুষ গুনাহ করে, মানুষ মনে করে আমরা গোপনে, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে, বান্দারে, গোপন তো এটা তোমাদের কাছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো গোপনীয়তা নাই। ইয়ালামু
খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। কতবার কত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মানুষগুলোকে তার নিজের ব্যাপারে ধারণা দিয়ে দিলেন, এরপর মানুষগুলো কেন জানি শুধরায় না। আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক, তারা কি জানে না তাদেরকে যে সৃষ্টি করেছেন সে দেখে। মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক, তারা কি জানে না তাদের স্রষ্টা তাদেরকে দেখে। ওয়া হুয়াল লাতীফুল খবীর, সে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে তিনি জানেন কিনা। মুসলমান ভাইরারে আমার, এই যে মানুষগুলো আজকে ক্ষমতার অপব্যবহার করিয়া, যেই মানুষগুলো আজকে অ্যাবস্টেন ফাইলে যাদের নামগুলো রয়েছে, তারা কিন্তু জানে হয়তোবা ক্ষমতার অপব্যবহারে তারা ধামাচাপা দিয়ে হয়তো মানুষ থেকে তারা পার পেয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কি নাই, কোনো পার নাই। আরেকটা কথা মনে রাখবেন, পৃথিবীর বুকে এমন কিছু জঘন্য পাপ রয়েছে, এমন কিছু জঘন্য কাজ রয়েছে যেগুলোর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে অবশ্যই দিবেন। সন্দেহ আসেনি? সন্দেহ নাই। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক সেগুলো থেকে কিছু শাস্তি দুনিয়াতে দেখাইয়া দেয়। কিছু এমন শাস্তি আছে যেগুলোর শাস্তির পাপ, এগুলো শাস্তি তো আল্লাহ পাক পরকালে রাখছেনই, কিন্তু দুনিয়াতেই এগুলোর কিছু দৃষ্টান্ত আল্লাহ দিয়ে দেন। আপনি দেখেন পৃথিবীর ইতিহাস থেকে বড় বড় কিছু জালিমের নাম টান দেন, বিখ্যাত কুখ্যাত কিছু জালিম, যেমন ফেরাউন, ঠিক কিনা, যেমন নমরুদ, যেমন আবু জাহেল, আবু লাহাব, এই যে বড় বড় জালিম ইতিহাসের পাতায় যাদের নামগুলো এখনো ঘৃণিত হয়ে আছে, এই সমস্ত পাপিষ্ঠ বান্দাগুলোর শেষ পরিণতি কি হয়েছিল বলেন তো? ফেরাউন এত বড় ক্ষমতাধর, এত বড় ক্ষমতাশালী বাদশা ছিল, যেই ফেরাউন কোনোদিন সে বুঝেই নাই সে যে কোনোদিন ক্ষমতাচ্যুত হবে, সে ট্যারি করে নাই। সে ভাবছে 400 বছর ধরে, অন্য রেওয়ায়াতে আছে সুদীর্ঘ 200 বছর। কত বছর? 200 বছর। অন্য রেওয়ায়াতে 400 বছর পর্যন্ত সে মিশরের মসনদে বসে দুনিয়া পরিচালনা করেছিল। এই যে তার ক্ষমতা চলাকালীন সময়ে তার কোনোদিন কোনো বড় কোনো অসুখ বিসুখ হওয়া তো দূরের কথা, তার জ্বর সর্দি কাশিও পর্যন্ত হয় নাই। মিশরের ভিতরে, শুধু মিশরে না পুরো দুনিয়াতে তৎকালীন সময়ে ওই ফেরাউনের প্রতিদ্বন্দ্বী, ফেরাউনের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো হিম্মত কোনো ব্যক্তি করে নাই, কারো কোনো শক্তি ছিল না, তার প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কোনো লোক, কোনো প্রার্থী ক্যান্ডিডেটও ছিল না। ফেরাউন এক পর্যায়ে ক্ষমতা টিকিয়ে থাকার জন্য, ক্ষমতায় পরে পরে ক্ষমতার লোভে এক পর্যায়ে সে এতটা অহংকারী হয়ে গিয়েছিল, অহংকারে পরে সে আত্মবলা হয়ে নিজেকে ভুলে গিয়েছিল, নিজের স্রষ্টাকে ভুলে গিয়েছিল, যার কারণে ফেরাউন একবার ঘোষণা করে দিল আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন যখন দেখলো কিরে আমার ক্ষমতা, আমি যা বলি তাই হয়, আমার কথা হাজার হাজার রাষ্ট্রপ্রধানরা ওঠে আর বসে, আমি যেইখানে ডাক দিব হোয়াইট হাউসে সব চলে আসে, ওয়াশিংটনে চলে আসে, আবুধাবিতে চলে আসে, দুবাইয়ের শায়েখরা আমার কথায় ওঠে আর বসে, হিন্দুস্তানের লোকেরা আমার কথায় ওঠে আর বসে, ইউরোপের মানুষগুলো আমার কথায় ওঠে আর বসে, পুরো দুনিয়ার মানুষগুলো আমার কথায় ওঠে আর বসে। দুনিয়ায় হয়তো আমার প্রতিদ্বন্দ্বী কেউ নাই, এমনকি মনে হয় আল্লাহ বলতেও কেউ নাই। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। আনা রব্বুকুমুল আ'লা। কিন্তু জানেননি আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমহিলহুম রুয়াইদা, আল্লাহ বলে মানুষগুলোকে আমি একটা নির্ধারিত জায়গায় নেওয়া পর্যন্ত এদেরকে আমি একটা ঢিল দেই, যখন তার শের পুড়ে যায় তখন আমি তাকে ঠস করে ধরি, ঠিক কিনা ভাই? একদিন 2 দিন চুরি করে গৃহস্থ কিছু বলে না, যখন গৃহস্থের কাছে ধরা পড়ে বিগত 10 দিনের চুরির উসুল কিন্তু তুলে দেয়, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি এগুলোকে ঢিল দেই কিন্তু যেই দিন ধরি আমি এদেরকে নীল নদের পানি চুবাইয়া মারি। ফেরাউন যেদিন তার ধ্বংস হয়ে গেল, লম্বা ঘটনা মুসলমান ভাইরারি আমার, ফেরাউন নাই হয়ে গেল, ফেরাউন নাই। মুহূর্তের ভিতরে মিশরের ভিতরে ঘোষণা হয়ে গেল ফেরাউন নাই। এত বছর ধরে চলে আসা যে স্বৈরাচার তো এখন আর নাই, পানিতে ডুবে মরছে।
মিশরের মানুষগুলো বিশ্বাস করে না। কেমনে মরবে এত বড় বাদশা, আমাদের খোদা এত বড় শাসক, সে কেমনে মরবে? মানুষগুলো বিশ্বাস করতেছিল না। আমরাও কিন্তু 5 আগস্টের দিন বিশ্বাস করি নাই। 5 আগস্টের দিন জোহর নামাজ পড়ে আমি রুমে গেছি। আমার এক বন্ধু ফোন দিয়ে বলতেছে, ভাই জানেননি দাদি তো দাদার দেশে গেছে। আমি কই কি রে, কি কয়, এটা কেমনে কি? আমরা তো মাত্র আন্দোলনের জন্য নামছি, দেশ ছেড়ে যে ভাগবে এটা আমরা বিশ্বাস করি নাই, বিশ্বাস করতেছিলাম না। মিশরের লোকেরও ওই দিন বিশ্বাস করে নাই। মিশরের মানুষগুলো বলে কেমনে কি? কয় কেমনে কি? ফেরাউন নাই। আল্লাহ কয় ব্যাপার না, এটা আমার কাছে ওর চাইতে আরো বড় জঘন্য কুখ্যাত কুলাঙ্গার নমরুদ ছিল। আল্লাহ রব্বুল আলামিনকে মারার জন্য যে নমরুদ দুনিয়া থেকে একটা তীর উপরের দিকে নিক্ষেপ করেছিল, নমরুদ আল্লাহকে মারবে এই জন্য তীর উপরে মারছে। মুসলমান নাউজুবিল্লাহ কয় না? আল্লাহকে মারার জন্য নমরুদ কি আল্লাহ পাক নমরুদের সাথে খেলা করার একটা ফিল্ড তৈরি করছে। দেখেন কেমনে। আজকে যারা কয় খেলা হবে খেলা হবে, আল্লাহ পাক নমরুদকে আসো খেলবো। আল্লাহ পাক বুঝলেন এই যে নমরুদ যে তীরটা মারছে, এই তীরটা যদি আবার খালি হাতে আবার দুনিয়ায় যায়, নমরুদ ততটা বেশি আগ্রহী হবে না। আল্লাহ রব্বুল আলামিন সুকৌশলে যেই তীরটা উপরে গেছে, ওই তীরের ভিতরে সামান্য একটু রক্ত লাগাই দিছে। রক্ত দেখে নমরুদ মনে করছে আইরা আসলেই তো মারছি, তো জ্বরে বগে বগ মেরা লাইছি, অন্ধকারে তীর মারছি, আসলেই তো জায়গা মতো গেছে। আল্লাহ পাকের এই রক্ত দেখা নমরুদও বেটকায়া দাঁত বাইর করে হাসি, আর পয়গম্বরকে দেখাইতাছে যে এই যে দেখো তোমার রবকে মেরে ফেলছি। আল্লাহ রব্বুল আলামিন এই বেয়াদবটাকে কিন্তু হায়াত দিয়েছিল, এই বেয়াদবটাকে ক্ষমতা দিয়েছিল, এই বেয়াদবটাকে কিন্তু রিজিক দিয়েছিল, এই বেয়াদবকে কিন্তু এলাকার ভিতরে একটা অবস্থান দিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন যখন দেখলে যে না না এটা তো ওবা তো করে না, দিন দিন শুধু স্বৈরাচার হচ্ছে, বেয়াদব হচ্ছে, বেপরোয়া হয়ে যাচ্ছে, দিন দিন মানুষগুলোর উপরে জুলুমের অত্যাচার করতে করতে যখন এই নমরুদ যখন তার শেরের পাল্লা যখন ভারী করে ফেললো, আল্লাহ রব্বুল আলামিন মশাকে বাড়ায় দিল। মশাদের ভিতরে এক ল্যাংরা মশাকে আল্লাহ আর কারো লাগবে না, আমি একাই যথেষ্ট। ল্যাংরা মশাই হাঁটতে পারে না, কেন্না 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 ভিতরে ঢুকছে, নাক দিয়া ঢুকছে, ঢোকার মতো মাথার ভিতরে গিয়া পজিশন নিয়ে বসছে, সুন্দর একটা পজিশন নিয়ে বইছে। বসার পরে জায়গা মতো একটু পরপর একটা করে চাবি দেয়, আর নমরুদে মাথার ভিতরে দেয় বাড়ি, আবার একটু পর আবার ওই ল্যাংরা মশাই দেয় চাবি, নমরুদে দেয় বাড়ি, আবার মশাই দেয় চাবি, নমরুদে দেয় বাড়ি। তার লোকেরা কয় হুজুর কি হয়েছে আপনার, কতক্ষণ যাবত দেখতেছি মাথার ভিতরে বাইরাইতেছেন, সমস্যা কি বলেন? কারে না কিছু না। নমরুদ মনে করছে ঠিক হয়ে যাবে, কেন সব তো ক্ষমতা তার। নমরুদ মনে করছে মানুষগুলো আমার কথায় ওঠে আর বসে, এই মনে করছে এবার মনে হয় ভিতরের মশায়ের কথা উঠবে, এই মনে করছে এইটা, এই মনে করছে চলে যাবে। যখন দেখে ল্যাংরা মশাই যখন এটার সাথে খেলা করতেছে, মজা করতেছে, ল্যাংরা মশাই দেয় একটা কামড়, নমরুদে দেয় বাড়ি, এইভাবে দিতে দিতে যখন ওই ল্যাংরা মশার গিয়ার দিছে আর একটু বাড়াইয়া, আগে দিত 10 মিনিট পর পর, এখন দেয় 5 মিনিট পর পর। আবার নমরুদের বাড়ির মাত্রা আরো বাড়ছে, আবার দেয় 2 মিনিট পর পর, আবার দেয় 1 মিনিট পর পর। এখন দিতে দিতে এমন ঘনভাবে দেয় নমরুদকে বাইরে আমি আর পারতাছি না, একজনের রাগ দাঁড়ায় দাঁড়ায় আমার একটা বাড়ি দিবে, দরকার আর আমি টাকা বেতন দিয়ে রাখবো। দেখছেন আল্লাহর কৌশল। এবার নমরুদের টাকা দিয়ে রাখছে তার মাথার ভিতরে বাড়ি দেওয়ার জন্য। এবার যেই লোকে দাঁড়াইছে নমরুদ মানে তাদের খোদার মাথায় দিব বাড়ি, মানে যে সে তাই এত বাড়ি দিতে পারে না, আস্তে আস্তে বাড়ি দেয়। নমরুদ বেটা কি বাড়ি দে, জোর নাই খাস না, জোরে জোরে দে, মানে ওই দেওয়াতে জোরে জোরে নমরুদের তো হয় না, তাও আরো ভিতরে তো পজিশন মতো বইছে, তো দেখ আমার একটা বই। নমরুদে কয় জোরে জোরে দে, এই যে একটা দাসা দিলাম, দাসা, এই দাসাটা জোরে দে। ওই জল্লাদ মনে করছে শালা তুই এতদিন পর্যন্ত আমাকে খাইছস, আজকে যখন পারমিশন পাইছি আজকে আর ছাড়বো না। আর ভিতরে থেকে ল্যাংরা মুসা মারছে, এমন এক ফাইনাল গিয়ার মারছে, আর ফাইনাল গিয়ার মারার পর নমরুদে দিছে এক চিৎকার, চিৎকার শুনে জল্লাদে দিছে শক্তি দিয়ে একটা বাড়ি, মাথা 2 ভাগ, মাথা 2 ভাগ। আর নমরুদ এখান দিয়া উড়াল দিতে দিতে, আনন্দের স্লোগান দিতে দিতে বাইরে গেছে মশায়। মশাই উড়তে উড়তে তার কাজ শেষ। আল্লাহ বুঝাই দিলেন, ও নমরুদ তুমি কত বড় ক্ষমতাশালী হও না কেন, তোমাকে শায়েস্তা করার জন্য আমার কোনো কাউকে লাগবে না, একটা সবচাইতে ক্ষুদ্র দুর্বল প্রাণী এই মশা, ল্যাংরা মশা দিয়ে তোমাকে সাইজ করে দিলাম।
ও মুসলমান ভাইরা আমার বিবেক দিয়া খাটান। এই যে আমাদের যেই সরকার ছিল ওই সরকারকে হটানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন এমন কোন ক্ষমতাশালী লোককেও ব্যবহার করে নাই, হাঁটুর বয়সে ছাত্রদেরকে দিয়ে এদেরকে বিদেশে পাঠাইছে। আল্লাহ বলে দিন আমি জব্বার, আমি হলাম কহার, আমার কাছে তোমরা কেউ না। তবু বান্দা যা কিছু দেই তোমাকে, সুনাম সুখ্যাতি ক্ষমতা, এগুলো পাওয়ার পর কোনো অপব্যবহার করবা না। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, দুনিয়ার ভিতরে এমন একটা গুনাহ, এমন একটা পাপ যেটার শাস্তি আল্লাহ পাক পরকালে রাখছেন, কিন্তু দুনিয়াতে এটার কিছু এত বড় জালেম ছিল, এই জালেমেরও শেষ পরিণতি ভালো হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেন মানুষগুলো তোমরা মনে করিও না আমি আল্লাহ গাফেল, ইয়ামালুজ জালিমুন, এই জালেমরা কি করে এই ব্যাপারে আমি আল্লাহকে গাফেল মনে করিও না। আমি আল্লাহ রব্বুল আলামিন এদেরকে সুনির্দিষ্ট একটা কালের জন্য এদেরকে আমি ছাড় দেই, সময় দেই, সময় দেই, সময় যখন চলে আসে এদেরকে আমি পেছন থেকে পাকড়াও করি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার ধরা অনেক শক্ত ধরা, আমি যারে ধরি তার ছাই দিয়া ধরি, ছুটার কোনো সুযোগ নাই। তুমি দেখবা যখন আমি ধরে ফেলবো, আমার আযাব, আমার লানত যখন চলে আসবে, তুমি দেখবা তোমার নিজের মানুষগুলো সেই দিন তোমার বিরুদ্ধে চলে যাবে। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, এই যে যেই মানুষগুলো গোপনে আজকে আকাম কুকাম যা কিছু করেছে, আজকে আল্লাহ রব্বুল আলামিন এদের এই নথিপত্র ফাইল ওপেন করে দিছে, ঠিক কিনা বলেন? ওই দিন বেশি দূর নয় যেই দিন এই সমস্ত লাল চামড়ার বাহিনীগুলো আমার এই প্রত্যেকটা ইমানদারের পায়ের ভিতরে তারা পড়ে যাবে। এটা আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, এটা আল্লাহ রব্বুল আলামিনের প্রতিশ্রুতি। তারা যতই পরাশক্তির মালিক হোক না কেন, এই সমস্ত মানুষগুলো জুলুম করবে করবে, একটা সময় তারা যখন পরাস্ত হয়ে যাবে, একটা সময় তারা যখন সারেন্ডার হয়ে যাবে, একটা সময় তাদের নির্ধারিত আযাব যখন চলে আসবে, এই প্রত্যেকটা মানুষ সেই দিন দেখবেন আমার আপনার পায়ের নিচে হামাগুড়ি দিবে। যদি আমাদের ঈমান আমল ঠিক থাকে মুসলমান, বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে গোপন বলতে কোনো কিছুই নাই। আপনি দেখেন আজকে এমন কোন শিক্ষার প্রতিষ্ঠান পাবেন না যেইখানের ভিতরে ইলন মাস্কের ছবি নাই। টিচাররা স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করে যে তোমরা ইলন মাস্কের মতো সৃজনশীল চিন্তাশীল হও, বিল গেটসের মতো ধনী হও, বিল গেটসের মতো উদ্যোক্তা হও। এই যুবক ভাইরা বলে কি বলে না বলেন? টিচাররা স্কুলের ভিতরে ছাত্রদেরকে এই সমস্ত মানুষের জীবনীগুলো পাঠ্যসূচির ভিতরে পড়ায়, আর এদেরকে আইডল হিসেবে, এদেরকে মডেল হিসেবে, এদেরকে অনুসরণীয় করে রাখে, এদেরকে ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে এদের ছবি লটকিয়ে রাখে। অথচ দেখেন এই সমস্ত মানুষগুলো যাদেরকে আজকে আমরা না, সারা বিশ্বের মানুষগুলো যাদেরকে আজকে আদর্শবান মনে করত, মানবতার ফেরিওয়ালা মনে করত, এই সমস্ত মুখোশধারী পশুগুলো তারা হীন জৈবিক চাহিদা, বিকৃত যৌনাচারের জন্য তারা ওই দ্বীপের মাঝখানে গিয়ে বদ্ধঘরের ভিতরে কোমলমতি শিশুগুলো 8 থেকে 15 বছরের মাঝামাঝি এই বাচ্চাগুলোকে নিয়ে যায়, কামের উদ্দেশ্যে নিয়ে যায়, টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে যায়, উচ্চ শিক্ষার জন্য নিয়ে যায়, স্কলারশিপের আশা দিয়ে তারা বিভিন্ন দেশ থেকে নিয়ে ললিতা এক্সপ্রেসে করে নিয়ে তারা ওই দ্বীপের ভিতরে নিয়ে এই সমস্ত হায়ানাদের হাতে তুলে দেয়। এই সমস্ত হায়ানাদের হাতে তুলে দেয়। তুলে দেওয়ার পর এরা এই সমস্ত কাজের জন্য, কারণ তাদের কথায় সব চলে, তাদের ক্ষমতা এত বেশি, তারা যা চায় তাই কিছু করতে পারে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দীর্ঘদিন ওই কারাবদ্ধ করে রেখে ওই বদ্ধঘরের ভিতরে রেখে এদেরকে নির্যাতন করে, এদেরকে র্যাপ করে, ধর্ষণ করার পর এদেরকে মেরে ফেলার পর তারা ক্ষান্ত হয় নাই। এগুলোকে কেটে বাচ্চাগুলোর গোশতগুলো কেটে ফ্রাই করে তারা ডিনার করে। এগুলো স্পষ্ট ফুটেজ আজকে মার্কিন আদালত বিচার বিভাগ থেকে এগুলো প্রকাশ পেয়েছে, আপনারা জানেন অনেকে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এদেরকে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। এদের ওই দিন আর বেশি দেরি নাই যেই দিনে তারা পরাস্ত হয়ে যাবে। ওই দিন মুসলমান কালিমার ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ায় আল্লাহর কালিমা সেদিন উড্ডীন হবে। সেদিন উড্ডীন হয়ে যাবে সেই মানুষগুলো। আপনি দেখেন আপনার ছোট্ট বাচ্চাটা একটু চিন্তা করেন, যে এই বাচ্চাটার বয়স মাত্র 8 থেকে 15 বছরের মাঝামাঝি,
এই বাচ্চাটাকে বুঝাই দিল, বাবাকে বুঝাইলো, তোমার মেয়েটাকে দিয়ে দাও, আমেরিকায় নিয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত বানাবো। তোমার মেয়েটাকে দিয়ে দাও, সেইখানে একটা ব্যাংকে কর্মকর্তা হবে, সেইখানে ভার্সিটিতে পড়ালেখা করে সেটা স্কলারশিপ পাবে, তুমি সেইখানকার সিটিজেন হয়ে যাইবা। কত সুন্দরভাবে বুঝ দিয়া দিয়ে আপনিও দিয়ে দিলেন বুক বড় আশা নিয়ে। এই যে আপনি বিমানে উঠাই দিলেন, মেয়েটা জানে না কোথায় যাচ্ছে, মেয়েটাকে নিয়ে যাওয়া হলো দ্বীপের মাঝখানে, দ্বীপের মাঝখানে রেখে ওইখানে ওই হায়েনাদের হাতে তুলে দেওয়া হলো। হয়তোবা তারা এখনো টাকার জোরে, হয়তোবা ক্ষমতার বলে তারা এখনো হয়তো পার পেয়ে যাবে, কিন্তু না না মুসলমান, এদের থেকে আমাদের শিক্ষা আছে না নাই? ক্ষমতার বলে যা কিছুই করেন না কেন, একটা দিন কিন্তু ক্ষমতা শেষ হয়ে যাবে, সেই দিন আপনার ওই ক্ষমতা কোনো কাজে আসবে। যে আয়াতে কারিমা আমি আপনার